এখন মাছটা আমি কেটে নিয়ে এসে দেখো কত বড় মাছ। এই মাছ এখন আমার কাটতে হবে। তো দেখো আজকে আমি মাছ 2 রকমের মাছ রান্না করব। এই যে মাছের পেটি দিয়ে সর্ষে বাটা দিয়ে করব, আর এই যে মাথা লেজ ভিতরের 2-1টা পিস দিয়ে আলু দিয়ে রান্না করব। কাতলা মাছ, এটা বড় একটা মাছ এনেছিল, সেটা কাটাকাটি করে এখন আমি রেডি ধুয়ে নিয়ে আসছি। এখন 2 রকমের রান্না করব। আলু, তার জন্য আমি আলুটা কেটে নেই। বিকেলে বোধহয় বর্ষা হতে পারে, আকাশটা মেঘমেঘ হয়ে আসছে, আর মাছ টাছ কাটাকাটি করে খুব কষ্ট হয়ে গেছে। এখন আমি মশলা টশলাগুলো রেডি করে নেই। মাছের জন্য এখন আমি আলুটা কেটে নিলাম, আর এখন সর্ষেগুলো রেডি করব। সর্ষেটা বাটবো। এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে, আর একটু নুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো এখন মিক্সিতে বেটে নেব। মাছে যে বাটা মশলাটা এখন দিয়ে দিলাম। আর লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, তো লঙ্কার গুঁড়ো অল্প দেব। আর জিরা বাটা দিয়েছি, তাও জিরা ধনিয়ার গুঁড়ো অল্প একটু দিলাম। আর দেব কাঁচা সরষের তেল। এখন মাছটা ভালো করে মাখাবো। এখন মাছটা সুন্দর করে এখন মাখাবো, মাখায় তারপরে বসাবো রান্না। মাখায় একটা 10 মিনিট রেখে দেব। বেশি সময় রাখার টাইম নেই, 11:30 হয়ে গেছে, আর একটা তরকারি করতে হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখন ওই মাখায় রাখা মাছটা দিয়ে দেব। মশলা ছিল, সে থালাটা ধুয়ে একটু জল দিয়ে ঢেকে রাখবো। এটা কাঁচা মাছ ভাপানো হবে। এখন এটা ঢাকা দিয়ে রাখবো, একটা 10-15 মিনিট ঢাকা থাকবে। আলু দিয়ে যে মাছটা রান্না হবে, এর জন্য যে মাছ ভাজা বসাই দিলাম। খুব সুন্দর হয়ে গেছে মাছ ভাপা। মাছ ভাপাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে এসব দিলাম। এখন দেব কেটে রাখা আলু। আলুটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটো দিলাম। দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। আলু মশলা সব কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এখন কিছু সময় ঢেকে রাখবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো।